গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার আমি আমার প্রবাসের আরও একটি নতুন গল্প নিয়ে। এখন সকাল 4:45 আর আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো জার্নিটা আপনাদের সাথেই শেয়ার করব। আজকের আমাদের ডেস্টিনেশন হলো ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক। এই রাস্তাটায় আসলে আমার এই উইন্ডমিলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে আমরা অনেক দূর পৌঁছে গেছি, আর দেখুন পাহাড়ি রাস্তাও শুরু হয়ে গেছে। অবশেষে আমরা পৌঁছে গেছি ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের একটি এন্ট্রান্সে। এরকম আরও কয়েকটি এন্ট্রান্সও রয়েছে। চলুন তাহলে এবার শুরু করা যাক ইয়োসেমিটি ন্যাশনাল পার্কটা এক্সপ্লোর করা। এখন আমরা আছি ফেমাস টানেল ভিউ পয়েন্টে। ওই যে সুন্দর ওয়াটারফলটা দেখা যাচ্ছে সেটার নাম হলো ব্রাইডাল ভেল ওয়াটারফল। এবার আমরা যাচ্ছি ইয়োসেমিটি ওয়াটারফল দেখতে। এই ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাওয়ার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। দুধারে এত উঁচু উঁচু গাছ দেখে মনে হচ্ছে যেন আমি অন্য কোনো দুনিয়ায় পৌঁছে গেছি। চলে এসেছি আমরা লোয়ার ইয়োসেমিটি ফলের ট্রেলে। সামনেই যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে ওটাই হলো ইয়োসেমিটি ওয়াটারফল, আর ওটাই হচ্ছে নর্থ আমেরিকার টলেস্ট ওয়াটারফল। এখানে বিয়ার যে কোনো সময় দেখা যেতে পারে, তাই ভিজিটরদের সতর্ক করার জন্য চারিদিকে ওয়ার্নিং বোর্ডও লাগানো রয়েছে। এখন এই ওয়াটারফলটার একদম কাছে যেতে হলে একটু হাইকিং করতে হবে। আমরা হাইকিং করে লোয়ার ইয়োসেমিটি ফলের দিকে যাব, বিকজ আপার ইয়োসেমিটি ফলের হাইকিং ট্রেলটা একটু হার্ড। এই বিশাল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। আশপাশটা খুবই সুন্দর দেখতে। এখানে এত বড় বড় গাছ যে ওগুলোর সামনে দাঁড়ালে নিজেকে একেবারে পিঁপড়ের মতো ছোট মনে হয়। অবশেষে চলে এসেছি আমরা লোয়ার ফলের দিকে। আপার ফলের হাইকিং করা যায়, তবে সেটা একটু বেশি চ্যালেঞ্জিং, তাই আর এখন করলাম না। বাট এই ওয়াটারফলটা কি অসাধারণ দেখতে দেখুন। এই মে জুন জুলাই মাসেই ওয়াটারফলের ফ্লোটা এতটা বেশি থাকে, বিকজ ওপরে স্নোগুলো গলতে থাকে। আমরা এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব, বাট তার আগে একটু রেস্ট নেব, তাই পার্কিং লটের দিকে যাচ্ছি। এখানে দেখুন কার দেখা পেলাম, এই ছোট্ট কিউট স্কুইডেলটা কেমনভাবে আমাদের থেকে খাবারগুলো চাইছে। দু হাত দিয়ে কি কিউটভাবে এই স্কুইডেলটা ছোলা ভাজাটা খাচ্ছে। খাওয়া শেষ করে আবার কি সুন্দর আরামে শুয়ে পড়েছে, সত্যি খুবই কিউট। এখন আমরা এসেছি এল ক্যাপ্টেন মেডোতে। জায়গাটা সত্যিই অসাধারণ সুন্দর। আর এই নদীটা দেখুন কি সুন্দর। যেসব ওয়াটারফল দেখলাম সেখান থেকেই এই নদীর জল নেমে এসেছে। এখানে আবার অনেকে কায়াকিংও করছে। ছোট ছোট নদী, তার সাথে কাঠের ব্রিজ, আর চারপাশের সিনারি দেখে মনে হচ্ছে যেন একটা পোস্ট কার্ডের ছবি। এখন দুপুর 1:30টার মতন বাজে, তাই একটু খিদেও পেয়ে গেছে, তাই এখানকার ফুড কোর্টে লাঞ্চ করতে এসেছি। তবে এখানে ফুড অপশন খুব বেশি নেই। এবার আবার আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই টানেলটা হলো সকালে দেখছিলাম সেই টানেল ভিউ পয়েন্ট, সেখানেরই টানেলটা। এখন আমরা যাচ্ছি গ্লেশিয়ার পয়েন্ট দেখতে। পুরো ফরেস্ট ফায়ারের জন্য গাছগুলোর একটাও পাতা নেই। এই রাস্তাটা খুবই সুন্দর দেখতে লাগছে। দুদিকে এত উঁচু উঁচু বড় বড় গাছ,
আর মাঝখানে রাস্তা, দেখে মনে হচ্ছে একটা মুভি সেট। এবার এসে গেছি আমরা গ্লেশিয়ার পয়েন্টে। এখানেও বিয়ার্সের জন্য অ্যাওয়ারনেস দেওয়া আছে। এই ন্যাশনাল পার্কগুলোতে আসলে পরে অনেক বেশি হাইকিং করতে হয়। ওই দূরে যে বিশাল পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটাই হলো ফেমাস হাফ ডোম। এখানে হাইকিং করা খুবই কঠিন, আর যেতে হলে লটারির মাধ্যমে পারমিট পেতে হয়। এই চপারটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। এটা এই ন্যাশনাল পার্কের নিরাপত্তা ও মনিটরিংয়ের কাজ করছে। গ্লেশিয়ার পয়েন্ট হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। ম্যারিপোসাতে হোটেল নেওয়া আছে। আজ আমরা ম্যারিপোসাতে হোটেল বুক করেছি। খুব সুন্দর, ছোট্ট গোছানো একটা শহর এটা। আমরা ইয়োসেমিটি ভ্যালিতে কোনো হোটেল নেইনি, বিকজ ওখানে ফুড অপশনও খুব কম। এই হোটেলটা দেখতেও খুব সুন্দর, আর রুমগুলো খুবই ভালো লাগলো। এখন বাজে সন্ধ্যে 7টা, বাট স্টিল এখনও ডে লাইট আছে। এখানে আবার রাত 8টায় সব দোকানপাট, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তাই জন্য আমরা এখনই ডিনার করতে বেরিয়ে গেছি। আজ আমরা চাইনিজ ডিনার করব, তাই জন্য চাইনিজ রেস্টুরেন্ট খুঁজতে বেরিয়েছি। এই বিয়ারের স্ট্যাচুটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই রেস্টুরেন্টটার ডেকোরেশনটা সত্যিই দারুণ। আমরা অর্ডার করেছি শ্রিম্প ফ্রাইড রাইস আর চিকেন সিজলার। খাবার দুটো দারুণ ছিল। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার পরের একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। See you in the next vlog. Bye.